আলাইকুম আরোহা কুকিং আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই শীতের আরেকটি সবজি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের সবজিটি একেবারে ভিন্ন এবং আনকমন একটি রেসিপি। এই রেসিপিটির উপকরণটি একেবারে সহজ হলে এবং অল্প হলেও রেসিপিটি খুবই আনকমন এবং খেতে অসম্ভব মজার। আজকের রেসিপিটি আমি তৈরি করে দেখাবো পেঁয়াজের যে পাতা থাকে সেই পাতা বলুন বা অনেকেই অনেক গ্রামে বলে থাকে পেঁয়াজের টুই। যে নামেই ডাকুন না কেন উপকরণ কিন্তু একটাই, একই জিনিস। তাই চলুন দেখিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম এবং কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি আমার স্বাদ অনুযায়ী মরিচ। ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন। দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু নরম হয়ে আসা পর্যন্ত। আর এই যে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পেঁয়াজ পাতা বা যে যে নামেই ডেকে থাকুন না কেন আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে নরম সেটা না, একটু শক্ত টাইপের। আমি এরকম গোল গোল করে রিংয়ের মতো করে কেটে নিয়েছি। এখানে আমি টোটাল 3 মোঠা বা 3 আটি নিয়েছি। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এখানে আমি। হলুদের গুঁড়াটা দেওয়ার পর এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর মশলাটা একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। মশলাটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমার টোটাল লবণ লেগেছে এখানে আমি পুরো রান্নাটা করতে 1/2 চা চামচের মতো। দিয়ে আমি আবারও মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। সবগুলো পেঁয়াজ পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর মেশানোর কাজটা খুব ভালো করে করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। পেঁয়াজ পাতা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, পেঁয়াজ পাতাটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পাতা থেকে কিন্তু পানি বের হয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি বের হয়েছে। বেশ কিছুটা পানি কিন্তু এর থেকে বের হয়েছে। পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব ঢাকনা দিয়ে। এখন আমি এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমি মাঝখানে একটা জায়গা করে দিচ্ছি, এখানে আমি ডিম দিয়ে দেব। যেহেতু এটা ডিম দিয়ে তৈরি করছি, ডিম দিয়ে পেঁয়াজ পাতার ভাজি, সেক্ষেত্রে ডিম তো অবশ্যই দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা দিচ্ছি ডিমটা ভাজার জন্য। প্রথমে আমি 2টা ডিম এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। প্রয়োজন আমি আরেকটা ডিম অ্যাড করব। এখানে প্রথমে 2টা ডিম দিয়ে উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিমটা খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করছি আমি। এখন আমি পেঁয়াজ পাতার সাথে মিশিয়ে দেব। এই ডিমটা এমন হবে, একেবারে ঝুরঝুরে হবে না, একেবারে পেঁয়াজ পাতার সাথে মিশে থাকবে এমন ভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবং মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডিমটা এমন ভাবে মিশে যাবে পেঁয়াজ পাতার গায়ে গায়ে লেগে থাকবে, এমনটা করে দিয়ে দিতে হবে। এখানে আমার আরেকটা ডিমের প্রয়োজন, সেক্ষেত্রে আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। একইভাবে করে এই ডিমটাও ভেজে নিচ্ছি। মিশিয়ে দিলাম খুব ভালো করে। এখন আমি কিছুক্ষণ আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে করে একটু পরপর নাড়াচাড়া করে ভেজে নেব। একেবারে ডিমটা সহ লালচে রং আসা পর্যন্ত আমি ভেজে নেব। আর একটু পরপর এভাবে করে নাড়াচাড়া করে দেব। ডিমটা যদি জায়গাতে একটু শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা যথেষ্ট পরিমাণে ব্রাউন কালার হয়ে এসছে। আমি এখন একটু বারবার নাড়াচাড়া করে দেব, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে করে একটু ঝুরি ঝুরি করে দিচ্ছি।
এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নেব এবং চলে যাব সার্ভিংয়ে। চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সার্ভ করলাম। আপনারা গরম ভাতের সাথে এই রেসিপিটি খেলে বুঝতে পারবেন কতটা মজার এই রেসিপিটি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, পেঁয়াজ পাতা দিয়ে ডিমের ভাজি। খুবই মজার এই রেসিপিটি, এই শীতকালে গরম ভাতের সাথে খুব ভালো যায় এই রেসিপিটি, এবং চাইলে রুটি বা পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাসা অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য।